ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসলাম। আমি আছি এখন নলবন ফিশারি প্রজেক্টের সামনে। এই হচ্ছে ফিশারি প্রজেক্টের গেট। হ্যাভেলস কোম্পানির প্রোগ্রাম আমি যোগদান করলাম। আজ 11 জানুয়ারি 2026 অ্যানুয়াল গেট টুগেদার আয়োজন করেছেন শ্যামল মাঝি। শুরু করতে পারছি না, সবাই মোটামুটি হচ্ছে আমাদের গায়ক। হ্যাভেলস কোম্পানির অয়নদা প্রদীপ জ্বালাচ্ছেন। তারকেশ্বর সাউ। হ্যালো হ্যালো, আমি জয়গুরু এবং নোবেলটির কর্ণধার শ্রী শ্যামল মাঝির নাম প্রস্তাব করছি প্রদীপ যজ্ঞ। হ্যালো হ্যালো। ও তারক তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখালোয় বড় প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা ওদের বুঝিয়ে দাও শুরুতে করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দ্বীপে জেলে অন্ধ ও করা হচ্ছে এখানে। সবাই নাম এখানে আছে এর মধ্যে। যারা যারা এসছে এখানে সবারই নাম আছে এখানে। गणपति बाप्पा मोरया। মনয়োধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে
তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধান হে জয় হে জয় 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 হে। হ্যাভেলসের সুইস ডিভিশনের হেড, যাকে প্রথমেই আমি সকলের তরফ থেকে কনগ্র্যাচুলেশন জানাই, সেই অভিজিৎকে কিছু বলার জন্য আমি একটু অনুরোধ করছি। শ্যামলদা এবং আপনারা আজকে রোববার দিন আমাদের যে ইলেকট্রিশিয়ান মিট বলবেন, এটা একটা পিকনিকের মতো, আবার মিটও। আপনারা এসছেন হ্যাভেলস কোম্পানির পক্ষ থেকে, আপনাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। খালি দু চারটি কথা বলবার বিষয় আছে, এখানে বেশি কিছু বলবারও নেই। হ্যাভেলস কোম্পানি আপনারা অনেক দিন ধরেই প্রোডাক্ট ব্যবহার করেন। নোভালটির আমাদের শ্যামলদা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত। এখন হ্যাভেলস ওয়ান হয়ে গেছে, শ্যামলদার কাছে কোনো বাধা নেই। কেউ যদি গিজার আছে, শ্যামলদা ডাইরেক্ট বিলিং করতে পারবে। পাখা চাইলে পাখা ডাইরেক্ট বিলিং করতে পারবে। যে কোনো প্রোডাক্ট, এসডিও যদি চায়, শ্যামলদা এসডিও ডাইরেক্ট বিলিং করতে পারবে। এবং আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে, ইনে গভর্নমেন্ট লেভেলে যে কোনো কাজে আপনাদের সাহায্য করবে, সেই সার্টিফিকেট আমরা প্রদান করছি। প্লাস হচ্ছে হেলথ চেক আপও আমরা করছি। এবং সবথেকে যেটা কথা হচ্ছে প্লাস, আপনারা অনেকে প্লাস করেন না। আপনাদের মনের ভিতর একটা দুঃখও ছিল যে ট্র্যাক্টরি হ্যাভেলসের সব প্রোডাক্টে প্লাস থাকে না। তো ম্যানেজমেন্ট এবার ডিসিশন নিয়েছে ম্যাগনাস এবং অ্যাডিভা এই দুটো রেঞ্জের সমস্ত কিছুতে স্টিকার থাকবে, মানে প্লাস থাকবে। 10 অ্যাম্পিয়ার সুইচ, 2A সুইচ, 16 অ্যাম্পিয়ার সুইচ, 1 মডুল রেগুলেটর, 2 মডুল রেগুলেটর থেকে সমস্ত প্লেটগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর 16 সুইচ, 10 অ্যাম্পিয়ার সুইচ আর রেগুলেটরটা হচ্ছে সিঙ্গেল মডুল, একটা বাক্সের মধ্যে। তার কারণ হচ্ছে, একটা বাড়িতে আপনারা যখন কাজ করেন, 10 অ্যাম্পিয়ার সুইচ, 6 অ্যাম্পিয়ার সকেটটাই কার্টুন হিসাবে লাগে, টেনার প্যাক অনুযায়ী। 2A সুইচ কটা লাগে? আমাদের যারা রয়েছে, আমার কলিগ রয়েছে, শিবশঙ্কর রয়েছে, অয়ন আছে, আমাদের শৈলেন্দ্র রয়েছে, মলয় আছে এমসিবিডিবির থেকে, তারের থেকে আমাদের শৈলেন্দ্র আছে। কোনো রকম মনের মধ্যে যদি কোনো কিছু থাকে, একদম জিজ্ঞাসা করবেন। ওয়্যার নিয়েও শৈলেন্দ্র আপনাদের বলতে পারবে যে গ্রেড 5 গ্রেড 2 কি, খালি কম দাম। অনেকে বলে যে কোনটা গ্রেড 2 তার, কোনটা গ্রেড 5-এর তার, কেন হ্যাভেলসের তারের দাম বেশি। শৈলেন্দ্র প্লিজ। প্রথমেই সবাইকে আপনাকে ধন্যবাদ যে আপনারা মূল্যবান সময় বের করে আজকে আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে এসেছেন। আর সেকেন্ডলি শ্যামলদাকে ধন্যবাদ, তিনি আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমরা আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারি, আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতে পারি, একটু হই হুল্লোড় করতে পারি, ঠিক আছে। তো তার নিয়ে যখন আমি আপনাদের কিছু বলবো, তো তার নিয়ে আমি যদি বলি, যদি আপনি একটা হিউম্যান বডি দেখেন, ঠিক আছে, সেখানে আমাদের শিরা উপশিরা শরীরে খুব ইম্পর্টেন্ট পার্ট, কেন কি তারা রক্ত প্রবাহে বা রক্ত চলাচলে সাহায্য করে। শরীরে এক জায়গা থেকে আমাদের হার্টে রক্ত পৌঁছায়, ব্রেনে রক্ত পৌঁছায়, ঠিক আছে। এবার যদি কারোর শিরা কোনো কারণে শিরায় কিছু প্রবলেম হয় বা হয়, তখন রক্ত ব্রেন হ্যামারেজ হতে পারে বা হার্টে প্রবলেম হতে পারে, তো সে মারা যেতে পারে। তো যদি আমরা একটা বাড়ি বা বিল্ডিংকে সেই একটা হিউম্যানের শরীর মতনই ধরি, ঠিক আছে, তাহলে তারটা হচ্ছে তার শিরা উপশিরা, যা থ্রু এনার্জি প্রবাহিত হয় একটা বিল্ডিংয়ে, ঠিক আছে। তো আমরা অবভিয়াসলি এমন একটা প্রোডাক্ট কোম্পানি রাখে যেটা মার্কেটে অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য প্রোডাক্ট থেকে ফার বেটার, ফার কোয়ালিটি বেটার, ঠিক আছে। যদি আমি আমাদের ফার্স্ট ব্র্যান্ড যেটা লাইফ লাইন, যেটা আপনারা সবাই জানেন, ব্যবহার করে থাকেন, যেটা আমাদের স্টার্টিং রেঞ্জ প্রোডাক্ট লাইফ লাইন, ওটাকে যদি আমি মার্কেটে অন্যান্য ব্র্যান্ড যারা পপুলার ব্র্যান্ড, আমি নাম নেবো না, তাদের সাথে যদি কম্পেয়ার করি, ওর মধ্যে আর আমাদের মধ্যে কী ডিফারেন্স আছে, ঠিক আছে। আমাদের ওয়্যার হচ্ছে HRFR ওয়্যার। HRFR ওয়্যার হচ্ছে কি, হিট রিটার্ডেন্ট, ফায়ার রিটার্ডেন্ট, যেখানে অন্যান্য ব্র্যান্ডে হচ্ছে FR ওয়্যার, মানে ফায়ার রিটার্ডেন্ট। এবার হিট রিটার্ডেন্ট, ফায়ার রিটার্ডেন্ট কেন?
আমরা যে পিভিসিটা ব্যবহার করি, যে ইনসুলেশনটা থাকে তারের উপরে, সেটা হিট ক্যাপাসিটি অন্যান্য ব্র্যান্ডের তারের থেকে অনেক বেশি। আমাদের 85 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হিট ক্যাপাসিটি আছে, যেখানে অন্য তারে 70 ডিগ্রি সেলসিয়াস অবধি সেন্টিগ্রেড অবধি হিট ক্যাপাসিটি করতে পারে। ওই ওই রেঞ্জে এসে তারপরে পিভিসি মেল্ট করে যায়, যেখানে আমাদের 85 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ক্যাপাসিটি থাকে। আমাদের লাইফলাইন তারে আর একটা ফিচার কি আছে, S3 টেকনোলজি আছে। S3 টেকনোলজি কি? S3 টেকনোলজির জন্য আমরা এমন একটা সলিউশন ব্যবহার করি পিভিসির মধ্যে, যার জন্য উই পোকা মানে টার্মাইট বা ইঁদুর কেটে ওর পিভিসিটাকে নষ্ট করতে পারে না, তাহলে আমাদের তারের লঞ্জিভিটি বাড়ে। ঠিক আছে? হয়েছে মানস, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এরপরে আমি ছোট্ট করেই বলবে, সবাই ছোট্ট করেই বলছে, আমি আমাদের মলয়কে বলবো এমসিবি ডিভিশনের জন্য কিছু বলার। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। বলতে গেলে ছোট বড় বলে কিছু হয় না, যখন বলবো বলা শুরু করলে বলা শেষ পর্যন্ত যে টাইম লাগে সেটাই বলবো। প্রথম আমি পারমিশন নিলাম আমাদের শ্রদ্ধেয় শ্যামলদার কাছ থেকে। 2 নম্বর, দেখুন আমি বুঝতে পারছি না, এরকম একটা পরিবেশ, এরকম একটা হঠাৎ করে সূর্য উঠে গেল, শীত চলে গেল, চলে যাচ্ছে, আকাশটা নীল হয়ে গেছে, আর আকাশের মধ্যে মেঘও নেই, শীতও নেই, শীতও পালিয়ে গেছে। কিন্তু এমন একটা সুন্দর সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমার তো মনে হচ্ছে যে গতবারে যে বাঁশগুলো পোতা ছিল সেই একই খালেই মনে হয় বাঁশ পোতা আছে, একটু স্টেজটাও এদিক ওদিক হয়নি, শুধু একটু চেঞ্জেস হয়েছে মনে হচ্ছে। যেটা হচ্ছে যে এখানকার যে পুকুরে জলগুলো ছিল, জলগুলো একটু কমে গেছে, জল নেই, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা একটু কমেনি। কিন্তু শ্যামলদার প্রতি ভালোবাসা দেখুন, চেয়ার ভর্তি হয়ে গেছে, যে কটা বাকি আছে ঘোরাঘুরি করছে, বিড়ি সিগারেট কাজ করছে, সামনাসামনি খায় না বলে দূরে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে। তো প্রথমেই আমি যে ডিভিশনটা নিয়ে বলার কথা হচ্ছে সেটা হচ্ছে এমসিবি ডিভিশন। আমি এমসিবিটাকে ট্রিপ করে দিলাম, মানে এমসিবিটাকে নামিয়ে দিলাম। সমস্ত বাড়ির কারেন্ট ফারেন্ট সব অফ হয়ে গেল, কারেন্ট শক খাওয়ার কোনো দরকার নেই, এক্সট্রা যে কারেন্ট যে আসবে তাতেও কোনো প্রবলেম হবে না, আমার আরসিসিবি আছে। কিন্তু যা পরিবেশ তৈরি করেছে এখন এই মুহূর্তে আমি এমসিবিটি না বলে একটু অন্য কথা বলি, সেই জন্য এমসিবিটাকে ট্রিপ করে দিলাম। আবার এমসি যখন তুলে দেবো তখন বাড়ির সমস্ত কারেন্ট জ্বলে যাবে, উঠে যাবে, তখন আবার এমসিবি নিয়ে কথা বলবো, ঠিক আছে? একটা কথা, যখন ঢুকছিলাম তখন একটা গান চলছিল, বোধহয় ক্ষমা করো প্রভু, এরকম একটা কিছু লাইন শুনছিলাম। তো ওইখান থেকে আমি সত্যি হাতটা জোর করে ক্ষমা করো প্রভু বলতে বলতেই আসছিলাম। ক্ষমা করো প্রভু না, ক্ষমা করো প্রভু দেবা, মানে ক্ষমা করো শ্যামলদা, যে আমরা একটু দেরি করে এসেছি, আমাদের দেরি হয়ে গেছে। রাস্তাঘাটে প্রচুর কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে প্রচুর, রাস্তাঘাটে গলি গালা দিয়ে ঢুকতে পারছিলাম না গাড়ি নিয়ে, কোনো জায়গাতে পাইপ বসাচ্ছে তো কোনো জায়গায় পাইপ তুলছে। তো উন্নয়নের চারিদিকে একটা বন্যা বয়ে গেছে, কারণ 26শে ভোট। আমি বলে দিয়েছি কোম্পানির লোক না হই, আমি এনসিবি কিন্তু ট্রিপ করে দিই। ছোটোবেলায় পড়েছিলাম, এখন এই কাজকর্ম করতে করতে, মাল বিক্রি করতে করতে শ্যামলদাকে দিন রাত এসে এই মালটা নাও, ওই মালটা নাও, আরসিসিবি নাও, আরসিসিবি না নিলে তোমার ওয়ারিং ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো তোমার এমসিবি না নিলে এমসিবি কত ভ্যারাইটিস বেরিয়ে গেছে, এসপিডি বেরিয়ে গেছে। শ্যামলদাকে বলতে বলতে পড়াশোনাটা ভুলে গেছি। কিন্তু একটা কথা, 2-4টে কথা মনে আছে। রবীন্দ্রনাথকে আমরা কেউ ভুলবো না, রবীন্দ্রনাথ ঠাকুর কেউ ভুলবো না। এটা যারা পড়াশোনা করেছি তারা জানি, যারা করিনি তারাও জানি, কারণ যে পড়াশোনা করেছে সে রবীন্দ্রনাথের কথা বলেছে। রবীন্দ্রনাথের কথা ছিল, একটা কবিতা ছিল, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে ঘুরেছি পর্বতমালা, ঘুরেছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটা ধানের শিশির ওপরে একটা শিশির বিন্দু। বহু জায়গা ঘুরেছি, কোম্পানির পয়সাতে অনেক জায়গা ঘুরেছি, অনেক দেশ ঘুরেছি, অনেক পর্বতমালা ঘুরেছি, প্লেনে করে গেছি, বহু জায়গাতে গেছি। বাট শ্যামলদার কাছে আসতে গেলে হেঁটে এসেও যে আনন্দটা পাওয়া যায় সেটা মনে হয় প্লেনে গিয়েও পাওয়া যায়, অনেক টাকা ব্যয় করেও বোধহয় পাওয়া যায় না। দেখুন এদিকে আস্তে আস্তে একটু চোখটা এদিক ওদিক করুন, দেখুন একটু পরেই মোটামুটি সূর্য যখন মধ্য আকাশে উঠে যাবে, যখন মোটামুটি গরম হয়ে যাবে, আমাদের শরীর কিন্তু তখন আর ঠান্ডা থাকবে না, তখন গরমের দিকে চলে যাবে, রেডি হয়ে গেছে। ওদিকে রান্না বান্না মোটামুটি আমি যা ঘুরে দেখলাম তাতে তো গরমটা মানে শুধু মুখে নেওয়ার অপেক্ষায়, সেই সমস্ত পরিবেশ রেডি, কোনো প্রবলেম নেই। শুধু একটু কোঅপারেশন দরকার আপনাদের, আমাদের হ্যাভেলসের মালটা বিক্রি করে সাহায্য করে। আর কি আছে না আছে, হ্যাভেলসের মাল বিক্রি করতে গেলে অভিজিৎ দাকে বলতে হয় না, মলয়দাকে বলতে হয় না, অয়নদাকে বলতে হয় না, আমাদের শৈলেন্দ্র তৈয়ারিকে বলতে হবে না, আপনার অ্যাপস আছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে। আমি এমসিবিটা টিপ থেকে আমি অন করে দিলাম, আমি একটু আমার কোম্পানির সাইডে চলে এলাম। এবার আর শ্যামলদার সাইডে আমি নেই, শ্যামলদার সঙ্গে ঝগড়া করার সাইডে চলে এলাম। আমার কোম্পানি এমন মাল দেয়, এমন মাল বিক্রি করে
যে মালটা আপনি জানেন না এটা হতে পারে না। কেন না, একটা অ্যাপস করে দিয়েছে আপনার সঙ্গে, একটা বন্ধুত্বের অ্যাপস করে দিয়েছে প্লাস, ইলেকট্রিশিয়ান প্লাস নামটা দিয়েছে দেখুন, ইলেকট্রিশিয়ান প্লাস, মানে শুধু ইলেকট্রিশিয়ান না, আপনি প্লাস আপনার কাজ করলে, শ্যামলদার সঙ্গে কাজ করলে, এমসিবি নিয়ে কাজ করুন, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করুন, আপনি কিন্তু একটা প্লাস যোগ হবে আপনার পকেটে। যদি একটা টেস্টার থাকে, পিছনের পকেটে একটা প্লাসও থাকবে, সেই প্লাসটা দিয়ে আপনি যে কোনো সময় শ্যামলদাকে টাইট করলে এদিকে করা হয়, আনটাইট করলে এদিকে করা যায়। কী করে করা যায়? শ্যামলদা যে স্কিমটা দিচ্ছে, শ্যামলদা স্কিমটা প্রোডাক্টের থ্রুতে দিচ্ছে, আপনাকে নিতে হবে। কত ধরনের প্রোডাক্টের আজকে স্কিম বিভিন্ন রকম ছিল না, হ্যাভেলস ওয়ানই ছিল, বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন রকম ছিল। আজও হ্যাভেলস ওয়ান আছে, আজও শ্যামলদাই আছে। 20 বছর আগে যাই না শ্যামলদা 20 বছর আগে শুরু করেছিল কিনা, তো আমার এই কোম্পানিতে 18 বছর হয়ে গেল, তা আমি শ্যামলদা কাছে 18 বছর ধরে দেখছি, নিশ্চয়ই শ্যামলদা 20+, এটা অস্বীকার করার উপায় নেই। তো 20 বছর ধরে শ্যামলদা এই কোম্পানিটার সঙ্গে যুক্ত আছে। কোন প্রোডাক্টের সঙ্গে কখন কী প্রোডাক্ট অ্যাড হলে, কোন প্রোডাক্টটা বিক্রি করলে কী পাওয়া যাবে না পাওয়া যাবে, আপনাদের থ্রু দিয়ে শ্যামলদা সব কিছু জানিয়ে দেয় আপনাকে। তো এখন আমার এমসিবি বিক্রি করতে গেলে আমার কী করতে হবে? তার আর সুইচ বিক্রিটাকে বন্ধ করে দিতে হবে। তার আর সুইচ বিক্রিটাকে এই কারণে বন্ধ করে দিতে হবে, যদি তার আর সুইচ বিক্রি করেন, তার লাগালেন, সুইচ লাগালেন, শৈলেন্দ্র তেয়ারিখানে বলে গেল আমার যে এতগুলো তার আছে, এই তারটা ওখানে লাগালে ধোঁয়া উঠবে না, এই তারটা ওখানে লাগালে আগুন জ্বলবে না, এই তারটা ওখানে কিচ্ছু শৈলেন্দ্র তেয়ারি কথা শোনার দরকার নেই। অভিজিৎ মিত্র দেয় যদি এক্সট্রা। আমি আপনাদের বেশি টাইম নেব না, আমি 2-4 কথাই বলবো। মেনলি যেটা মলয়দা শুরু করলো কথাটা হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। অ্যাকচুয়ালি আপনাদের যাদের অ্যাপস আপনাদের ইনস্টল আছে বা প্লাস আপনাদের মোবাইলে ইনস্টল আছে, যারা স্ক্যান করেন তারা অবশ্যই জানেন যে প্লাসের কি বেনিফিট আছে বা না আছে। আমি তাও একবার ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম কথা হলো প্লাসটা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ানদের জন্য একটা পয়েন্টসের সিস্টেম, যেই পয়েন্টসের থ্রু আপনারা ইকুইভ্যালেন্ট, মানে আপনারা যদি 10 টাকা বা 10 পয়েন্ট যদি আপনারা অ্যাকুমুলেশন করেন, সেই অনুযায়ী 10 টাকা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। তো এই এখন কিছুদিন হলো, মানে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি আমরা একটা স্কিম দিয়েছি ফ্লিপ দ্য কার্ড বলে, যেখানে বিভিন্ন ধরনের স্ল্যাব রয়েছে, 250, 500, 650 বিভিন্ন ধরনের স্ল্যাব রয়েছে। যেই পয়েন্টটা অ্যাকুমুলেশন করলে তার এগেনস্টে আপনারা একটা বোনাস পয়েন্ট পাবেন, প্লাস হচ্ছে অ্যামাজন ভাউচার, প্লাস প্রচুর গিফট রয়েছে। সেটা হচ্ছে আপনাদের যে স্ক্রিন দিতে হয়, অথবা শ্যামলদার থ্রু দিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা ওটা রেজিস্টার করে নিই। দেন আপনাদের যখন ফ্রি বা অসীমদা আমাদের আছে, অসীমদার সঙ্গে যোগাযোগ করলেও হবে, একজন ওনাকে বললেই আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। আপনাদের কি করতে হয়, আমাদের ইন্টিমেশনটা দিতে হয়। এখানে বাদিক থেকে মলয়দা আছেন, অরেন্দা আছে, শ্যামল মাঝি আছেন, অভিজিৎ দা, তারপরে শৈলেন্দ্র দা, তারপরে বাবুদা। গুরু ইলেকট্রিক্যালের নাম লেখা আছে এবং ইয়ার লেখা আছে। এই দুটো আইটেম আমি সকলকেই দিয়ে দেব। আর তাছাড়া লটারি হবে 7টা, সেই 7টা প্রাইজ এখান থেকে দিয়ে দেব। আর গিফট কার্ডে যে পুরস্কারটা আছে সেটা এখানে দেব না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার বৌমারদের অবশ্যই চয়েস হবে। এটা আমি সিলেক্ট করেছি যে এটা সকলকে এবার আমি তুলে দেব। তার সঙ্গে একটি টুল ব্যাগও দেব। এইটা আপনারা পরে আমার কাছ থেকে কালেকশন করবেন। শুধু যে আপনাদের সহযোগিতা, তোমাদের সহযোগিতা নিয়েই আজ আমি এখানে নভেলটি ইলেকট্রিক্যাল, জয়গুরু ইলেকট্রিক্যালকে তুলে ধরতে পেরেছি। সকলে সহযোগিতা করলে আমি আরও এর থেকেও বড় প্রোগ্রাম করে দেখিয়ে দেব। সকলে আমাকে সহযোগিতা করুন। প্রোগ্রামটাই বড় কথা নয়, ভালোবাসা। আজও অনেকে বলে দাদা আপনি এলেই আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আমার ফ্যামিলি কেমন আছে। এইটা কোনো দোকানদার জিজ্ঞেস করে না, এটা আমি তোমাদেরকে ফ্যামিলি মেম্বার বলে মনে করি। আমাকে যেমন হ্যাভেলস বলে ইউ আর ফ্যামিলি মেম্বার, তো আমি
এই সকল সদস্যকে বলছি, তোমরা শ্যামলদার ফ্যামিলি মেম্বার, জয়গুরুর ফ্যামিলি মেম্বার। আর বেশি কিছু বলবো না, সকলে আমাকে সহযোগিতা করবেন। অসীম, মিঠুন এদেরকে সহযোগিতা করবেন, আশা করি ওরা হেল্প করবে। এইবার আমি সকলকে বলবো যে নিজে নিজে গ্লাস চয়েস করে নিন। বলছি খাতাতে নাম লেখা আছে বলছে। না না 94 যে এখানে রেডি থাকবে সেই 94 কার্ড। এ কার্ড বের করে দেখো, কার্ড 90। জোরদার তালি, জোরদার। 94 পঙ্কজ। কিরে গিফট তুলে দিচ্ছে অভিজিৎ। কিরে তুই 94 নাকি? তো ভালো করে সবাই জোর হাততালি দাও। দাদা আমার নাম না উঠলে না মেরে দেবো, আমার নাম ওটা চাই। অসীম ঘোষ দ্বিতীয় পুরস্কার তুলবে। চোখ বন্ধ করে তোল। হট, আমার নাম তোল। 87 কার আছে? কার্ডটা নিয়ে চলে আসো। কারণ নেই, আমার আছে 87। এই যে কার্ড। দ্বিতীয় পুরস্কার অভিজিৎ অসীম ঘোষ তুলে দিচ্ছে দ্বিতীয় পুরস্কার। দীপক বন্দ্যোপাধ্যায়, দীপক বন্দ্যোপাধ্যায় আমার বন্ধু। আবার হবে পার্টি। তৃতীয় পুরস্কার উঠছে, তৃতীয়। থার্টি। 30 কে আছে? 30। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। না না থ্যাংক ইউ। চতুর্থ পুরস্কার, চতুর্থ পুরস্কার তুলবে অয়ন, ডোমিসিয়ালের অয়ন। নাম্বার 6 ছক্কা, ছক্কা। লে ছক্কা। নাম্বার 6 এ কার্ড দেখা, কার্ড দেখা। পঞ্চম পুরস্কার তুলবে আরেক অয়ন, অয়ন হ্যাভেলস অয়ন। দেখি ব্রাহ্মণের হাতে কে পায়। অয়ন তুলছে পঞ্চম পুরস্কার। 7 7 7 অয়ন এসো। সিক্স প্রাইজ
নাম্বার 6 এই পুরস্কারটা তুলবে তারকেশ্বর সাউ। কিরে এদিকে আয়। তারকেশ্বর এটা তুলতো ভাই। তোরটাই তুলে নে, তোরটাই তুল, তোরটাই তুলে নে। কিরে তোরটাই নিয়ে তুললি না তো? নাম্বার 14 14 নাম্বার এরপরে 7 নম্বর পুরস্কার। 7 নম্বর পুরস্কার শৈলেন্দ্র, প্লিজ কাম অন ডায়াস। সপ্তম পুরস্কার উঠছে 29 29 29 আচ্ছা এই জিনিসটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সবাই তো পুরস্কার পাবে না, কিন্তু এটাই এই আনন্দ। জিনিসটা কেমন আনন্দ কেমন লাগছে? অষ্টম পুরস্কার 8 নম্বর পুরস্কার আরো আছে নাকি? এটা তুলতে আসবে মিঠুন। জিরো 005 5 নম্বর নাম্বার 5 কার্ডটা বার করে দেখ নাম্বারটা মিলেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, না ঠিক কথাই বলেছে। 5 নম্বর 9 নম্বর 9 নম্বর প্রাইজ তুলবে প্রেমচাঁদ সামন্ত। তোরটাই তো। নবম পুরস্কার উঠছে, নবম 37 বাপি 37 ওয়েলকাম। ওপাশ দিয়ে, ওপাশ চলে দিয়ে, এসো, চলে এসো। ওপাশ দিয়ে যাও। হ্যাঁ পরপর উঠেছে। এ কাঠটা নে, কাঠটা নে, কাঠটা দে। আরে 10 নম্বর পুরস্কার যে 10 নম্বরই হবে। সুশান্ত মাইতি প্লিজ। দশম পুরস্কার তুললেন সুশান্ত মাইতি 95
95 আচ্ছা 94 দিয়ে শুরু করেছিলাম আর 95 দিয়ে শেষ করলাম। গাড়ি রেখে দিয়েছি 4 চাকা, অসুবিধা নেই, বাড়িতে ফেলে দেবো। জনগণের সঙ্গে কথা বলে বোঝা গেল যে 2 পেক করে যেটা খেয়েছিলাম নেশাটা ছুটে গেছে। বাকি হোনা है जो हो जाने दो। হরিদাকে নিয়ে শুরু হবে ডান্স। সবার আগে পা মেলাবে হরিদা, তার সঙ্গে পা মিলিয়ে নাচবে। क्या बात। मोर पे ओ मुठियार मिले, उस मोर पे ओ मुठियार मिले, जठ अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में, मैं बिस्तर डाल के सो गया, जब जागा मैं भागा, तब वहाँ तक तब सिग्नल मैं दोहराया, लाइफ को दिल छोड़ाया, मोड़ाया, मैं उसको दिल छोड़ाया। Thank you. बस एक नजर उसको देखा, बस एक नजर उसको देखा, दिल में उसकी तस्वीर लगी, क्या नाम था उसका रंग जाने, मुझे कोरा देखी ही लगी, वो मैंने देखा एक सपना, वो नाम अपना मैं चोराया, मैं उसको दिल चोराया, चोराया, मैं उसको दिल चोराया। शर्मा के यूं सिमट गई, शर्मा के यूं सिमट गई, जैसे यो नींद से जाग गई, मैंने कहा गल सुन तो बुरी, वो डर के पीछे भाग गई, वो समझी डर उसके चोरी से चुपके से कोई चोराया, मैं उसका दिल छोड़ाया, कोई मोराया, मैं उसका दिल छोड़ाया, मैं निकला वो गड्डी लेके रास्ते पर सड़क में एक मोराया, मैं उसका दिल छोड़ाया, एक मोराया, मैं उसका दिल छोड़ाया, एक मोराया,
मुझको दिल छोड़ा एक मोर आया मैं मुझको दिल छोड़ा पिता माता सुतर भाई खालाया से पिता माता सुतर भाई खालाया से সবাই তো ছাড়িয়া যাইবে আমারও যাইতে হইবে সময় আসিলে শিশুকালে রঙের মেলা যৌবনে প্রেমলীলা আমার ভিডিও করো না। देख न सके दिल को टूटता सा देखते तुम अमीर हो तुम नसीबी हो मैं गरीब हूँ बदनसीबी हूँ पी के चक्र अपने जीने दो मुझको पीना है पागल पुकारो दीवाना पुकारो मेरे आँखों में तेरे ही चेहरा मेरे दिल के बेगाना में तेरा ढूंढता हूँ तुझे तारा से जब रात को ढूंढे तेरे कौन तेरे लाभे गुलाबी गुलाबी तेरे चेहरे सलामी सलामी मेरे नाम है सब कुछ निराले मुझे उसको पल से लगा ले किसी नाम से तो पुकारो आसमां का आशिक पुकारो पहला पुकारो चन्ने पुकारो तेरी पुकारो हमने की है मोहब्बत तुमसे हम तो मरते हैं तुम पे कसम से किसी नाम से तो पुकारो
लूंगा तेरी आशिकी मैं किसी नाम से तो पुकारो आंसू का पुकारो पागल पुकारो हमने की है मोहब्बत तुमसे, अब तो मरते हैं तुमसे, देखो पुकारो, Thank you so much. একটা কথা উল্লেখ করছি যে টাইম অনেক পেরিয়ে যাচ্ছে, যারা খাবার খেয়ে নিন। আর ড্যান্সে অ্যানাউন্সমেন্ট হবে, ড্যান্সে ফার্স্ট প্রাইজ কে পাচ্ছে। মলয়কে বলবো আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা কেমন লাগলো দু একটা কথা বলে দেওয়ার জন্য। কঠিন, বড় কঠিন কাজ এটা। যারা প্রথম থেকে এসছেন শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটু দেরি করে এসছেন, একটু তাড়াতাড়ি চলে গেছেন, তারা শুনতে পাচ্ছেন না, তাদেরকে একটু কম ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত নেচে যাচ্ছেন, মানে এই যে উদ্যম, নভেলটি এবং আমাদের যে জয়গুরু ইলেকট্রিকের শ্যামলদা এবং অ্যাসোসিয়েট সবাই, প্রত্যেকের এই যে উদ্যম আর আন্তরিক ভালোবাসা, এটা জীবনে যেন কোনোদিন ওই গিফটের মধ্যে, ব্যাগের মধ্যে না থাকে। ব্যাগ ছিঁড়ে, গিফটের প্যাকেট ছিঁড়ে যেন বেরিয়ে আসে আমাদের কাছে, এবং সেটা যেন দিনের পর দিন, বছরের পর বছর যেন থাকে। 2027 নয়, টিল দ্য ডেথ অফ শ্যামলদা জীবনে মরতে পারে না। শ্যামলদা আমাদের মধ্যে চিরকাল থাকবে, আছে, ছিল, সবসময় থাকবে। শ্যামলদার মাধ্যমে এখানকার 100 জন লোক যেন আরো শ্যামলদা হয়ে তৈরি হয়, এইটা আমরা চাই সবসময়। প্রত্যেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যাবার সময় একটা কথা বলবো, গান দিয়ে আমি শেষ করবো। মান্নাদের সেই দারুণ গান। কি গান সেটা? আমি বলে দিলাম তো। আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। শ্যামলদা হয়তো অনেক ব্যবসা করে বড় হবে তো, আমাদেরকে আবার 27-এ ডাকবে তো, আমাদেরকে 27-এ আবার ডাকবে তো। জয় হিন্দ, জয় হিন্দ। নভেলটি ইলেকট্রিক্যাল জিন্দাবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ মলয়, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আশীর্বাদ, ভালোবাসা যদি থাকে, শ্যামলদা থাকবে, আগামী 27-এ আবার হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম আজকের মতো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। বাই, ধন্যবাদ।